কয়েকদিন আগে রায়পুরে আসছিলাম, রায়পুরের লোকজন বলছে ভাই কমিটি তো হাতছা হয়ে গেল, আমরা তো মাওলা হয়ে গেলাম, আমরা তো জামাত ইসলাম হয়ে গেছিল, আওয়ামী লীগ হয়ে গেছে, বুঝতে পারছি কে ঠিক ঠিক হয়তো লাগে। সেই সময় বলেছিলাম ধৈর্য ধরেন, জনগণ যার সাথে রাজনীতি তার হাতে, নাকি আপনারা জনগণটা আওয়ামী লীগ দিয়ে কমিটি বানাবেন আর ধানের শীষের মনোনয়ন যাবেন তা পাবেন, পাওয়া যাবে না। আমার নাসির কমিশনার ভালো বক্তব্য দিছে, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাসির ভাই, উনি বলেছেন যেসব আওয়ামী লীগ কমিটিতে নাম লেখা হয়েছে বিএনপির কমিটিতে, যদি ভোট না দাও তাহলে তোমাদের খবর আছে, কে ঠিক তো নাকি বন্ধুরা আমার। আমরা বিতর্কিত বক্তব্য যাব না। গত কয়েকদিন থেকে শুরু হয়েছে হা না, হা ভোট না না ভোট, শুনছেন না আপনারা? জামাত ইসলাম বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য প্রথমে নিয়ে আসলো কি পিয়ার পদ্ধতি। পিয়ারকে শুনেছেন? এর আগে পিয়ারের নাম কে শুনেছেন? পিয়ার পদ্ধতি নিয়ে আসলো যে পিয়ার ছাড়া ভোট হবে না। পিয়ার বাতিল হয়ে গেল যখন দেখলো যে বাংলাদেশের মানুষ পিয়ারকে সমর্থন করে না, পিয়ার বাতিল হয়ে গেল। এখন কি শুরু করেছে? গণভোট দিতে হবে, গণভোট দিতে হবে, এই কথা বলতে না। সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। এই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, তাদের প্রতি আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে বন্ধু আমার। আমার নেতা তারেক রহমান বলেছে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে, সেই ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন হলে আমার আপনার সন্তানেরা যারা লেখাপড়া করে তারা চাকরি পাবে, কৃষক শ্রমিক মেহনতি মানুষরা তারা বাংলাদেশের যে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে মুক্ত হবে বন্ধু আমার। এবং আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সবুজ বিপ্লবের ঘোষণা করেছিলেন। আবার নতুন করে তার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের কৃষকরা সারে ভর্তুকি পাবে, বীজে ভর্তুকি পাবে, কীটনাশকে ভর্তুকি পাবে বন্ধু আমার, যাতে বাংলাদেশ কোনদিন ছড়ি থেকে একটা স্বয়ং সম্পূর্ণ জাতি হিসেবে মাথা খারাপে দাঁড়াতে পারে, সেই অবস্থায় বন্ধু আমার। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষকে, এদেশের কৃষককে, এদেশের ছেলেকে, এদেশের দাদিকে, এদেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে, সাধারণ মানুষকে যদি ভালো রাখতে হয় তাহলে ধানের শীষের বিকল্প নাই বন্ধু আমার। আছে বিকল্প আছে? আমরা ১৭ বছর দেখেছি আওয়ামী লীগের ক্ষমতা, এই ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি। এই দুঃশাসনের মধ্যে গান্ধী থানায় হাতে গোনা ১০ থেকে ১২ কোটি টাকার মালিক হয়েছে বন্ধু আমার। সাধারণ মানুষ কি হয়েছে? শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলে পালিয়ে গেছে বন্ধু আমার। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মানুষদের বলবো, যারা লুটপাটের সাথে শরীক ছিলেন না, যারা কম খুনের সাথে অংশ নেননি, যারা ভালো লোক, তারা আপনাদের নেত্রীকে ছুঁড়ে ফেলে দেন, আওয়ামী লীগের কথার মুখে আনেন না। আমাদের ভালো নেতা, যে নেতা এমপি হলে গান্ধী থানার মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে, কারোর ওপর নির্যাতন নিপীড়ন পুলিশি হবে না বন্ধু আমার। আজকে রায়পুরের মঞ্চ থেকে আমি ঘোষণা করতে চাই বন্ধু আমার। সেক্ষেত্রে আমজাদ সাহেব ধানের শীষের মনোনয়ন পেয়েছে বন্ধু আমার। এতে কিছু কিছু লোকের গাত্র দাহ শুরু হয়েছে। বাইরে এই গাত্র দাহর কোন বালাই নাই। সারা বাংলাদেশের মধ্যে ৩০টা সিট বিএনপির খুলনা বিভাগে ২টা, তার মধ্যে কে কে? জনাব আমজাদ সাহেব একটা, আর খুলনা মঞ্জু সাহেব একটা, ২ জন। বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ার পরে ২টা লোকের নাম নিয়েছেন যে আমজাদ সাহেব কোথায়, মঞ্জু সাহেব কোথায় বন্ধু আমার। এসে আমাদের প্রবলেম কিছু আছে। সেই ক্ষেত্রে আমাদের এখন ঘরে ঘরে যেতে হবে, মা বোনদেরকে বোঝাতে হবে, ধানের শীষের পক্ষে কথা বলতে হবে, ৩১ দফা বোঝাতে হবে, এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে, সেই নির্বাচনের ব্যাপক ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় আনতে হবে, আমজাদ সাহেবের বিজয় আনতে হবে, এবং গান্ধীর মেহনতি মানুষের বিজয় আনতে হবে বন্ধু আমার। সময় সংক্ষিপ্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।